খবরের দিকে চোখ রাখবো। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল তৃণমূল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইডির মামলার শুনানি হয়। মামলাটি চলে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল পাঞ্চলের ডিভিশন বেঞ্চে। ইডির বিরুদ্ধে পুলিশের দায়ের করা এফআইআর এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি পর্যন্ত পুলিশি তদন্তের উপরেও স্থগিতাদেশ দিয়েছে আদালত। আগামী ৩রা ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি। গত সপ্তাহের ৮ই জানুয়ারি কয়লা পাচার মামলায় কলকাতায় অভিযান চালায় ইডি। হানা দেয় সল্টলেকে আইপ্যাকের অফিস এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে। সেই অভিযান চলাকালীনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকের বাড়ি ও আইপ্যাকের অফিসে পৌঁছে যান। ইডির অভিযোগ, মুখ্যমন্ত্রী তদন্তে বাধা দেন। ইডি আরো অভিযোগ তোলে, অভিযান চলাকালীনই মুখ্যমন্ত্রী বেশ কিছু ফাইল তদন্তকারীদের থেকে কেড়ে নেন। সেই থেকেই শুরু। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়। ইডির তরফে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি অভিযোগ করেন মুখ্যমন্ত্রী নিজে তদন্তে বাধা দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে সহায়তা করেছেন ডিজিপি, পুলিশ কমিশনার ও কলকাতা পুলিশের ডিসি সাউথ, ডিজিপি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং ডিসি সাউথ প্রিয়ব্রত রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে ইডি। কপিল সিব্বলের সওয়াল, আইপ্যাকের কাছে রাজনৈতিক দলের বিপুল পরিমাণ তথ্য থাকে। যখন ইডি সেখানে গিয়েছিল তখন তারা জানতো যে দলের বহু গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্য সেখানে থাকবে। নির্বাচনের ঠিক মাঝখানে সেখানে যাওয়ার প্রয়োজন কি ছিল? ইডি দাবি করেছে কোনো গুরুত্বপূর্ণ তথ্য তারা নেয়নি। আইপ্যাক অফিসে তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ডিজিটাল ডিভাইস নিয়ে গিয়েছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। ওই কোর্টে সারাক্ষণ ধরে মামলা চললো, 1 ঘন্টা, দেড় ঘন্টা, 1.5-2 ঘন্টা দিয়ে নোটিশ ইস্যু করেছে এবং 2 সপ্তাহের মধ্যে এফিডেভিট দিতে বলেছে। এবং যে সমস্ত কেসগুলো ইনিশিয়েট করেছে ক্যালকাটা পুলিশ আর বিধাননগর পুলিশ, সেগুলো স্টে করেছে। আর যা সিসিটিভি যেগুলো সিজ করেছে সেগুলো প্রিজার্ভ রাখতে বলেছে। আমরা তো বলেছিলাম অল্টারনেটিভ রেমেডি, তা বলেছে যে এখানে যে আর্টিকেল, এখানে যেহেতু একটা লার্জার কোশ্চেন অ্যারাইজ করছে যে যেহেতু সেন্ট্রাল এজেন্সি যখন কাজ করছে, স্টেট এজেন্সিজ বিটুইন ডিফারেন্ট স্টেটস আর ইন্টারফেয়ারিং ইন ডিফারেন্ট স্টেটস, এটা যেমন একটা কোশ্চেন আছে। আরেকটা কোশ্চেন আছে যে যখনই নির্বাচন আসছে তখনই এই সেন্ট্রাল এজেন্সি হঠাৎ করে স্পিড আপ নিচ্ছে, তারা ইন্টারেস্টিং স্টেপ নিচ্ছে যেখানে বিরোধী রয়েছে। দ্যাট ইজ অলসো ম্যাটার, দ্যাট ইজ অলসো রিকোয়ার্ড টু বি হার্ড। দিস আর দ্য 2 পয়েন্টস। সুপ্রিম কোর্টের ইডির তরফে দাবি করা হয়েছে যে আগে থেকে ইমেল করেই তল্লাশি করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী পুলিশ নিয়ে গিয়ে তল্লাশিতে বাধা দিয়েছেন। আইনজীবী সিংভির সওয়াল, তল্লাশি শুরু হয়েছিল ভোর 6:45 আর ইমেল পাঠানো হয়েছিল তার অনেক পরে, সকাল 11:30 ওই ইমেল পাঠানোটা ছিল আসলে পরে নিজেদের বাঁচানোর চেষ্টা। রাজ্য এবং ডিজিপির হয়ে সিংভি আরো বলেন, কিছু অচেনা লোক ওই জায়গায় ঢুকেছে, এই খবর শুনে সেখানে গিয়েছিলেন ডিজিপি। মুখ্যমন্ত্রী Z+ নিরাপত্তা প্রাপ্ত, এই ধরনের তথ্য পেলে ডিজিপির সেখানে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। পাশাপাশি ইডির আধিকারিকদের জন্য সুপ্রিম কোর্টের থেকে রক্ষা কবচ চেয়েছেন। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্ট জানায়, অত্যন্ত গুরুতর একটি প্রশ্ন উঠে আসছে। ইডি বা অন্য কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে রাজ্য সরকারের সংস্থাগুলি হস্তক্ষেপ করতে পারে কিনা, এ বিষয়টি সুপ্রিম কোর্টের খতিয়ে দেখা জরুরি বলে প্রাথমিক মত 2 বিচারপতির বেঞ্চে। মামলার সঙ্গে জড়িত সব পক্ষকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। আগামী 3 তারিখ এই মামলার শুনানি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।